ফাইনালি গান্ধী টক্স নামের একটা সিনেমা থেকে অরিজিৎ সিংয়ের গলায় আর এ আর রহমানের কম্পোজিশনে একটা নতুন গান সামনে এসছে। গানটার নাম হচ্ছে সুনেহরি কিরণে। তো এই গানটার কথা তোমরা অনেকেই আমায় সাজেস্ট করেছিলে, অনেকেই বলেছিলে গানটা শোনার জন্য, অনেকেই বলেছিলে গানটা নিয়ে ভিডিও বানানোর জন্য। তো ফাইনালি আজকে এই গানটা শুনবো। বাট সত্যি কথা বলতে এই গানটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যখন গানটা সদ্য আর কি রিলিজ করে। বাট আনফর্চুনেটলি সারেগামার তরফ থেকে আমি যখন ভিডিওটা বানাই সেটাকে ব্লক করে দেওয়া হয়। এটা সারেগামা করে থাকে, তাদের যখন ভিডিও আসে তারপরে কেউ যদি সেই ভিডিওটাকে নিয়ে রিয়াকশান ভিডিও টিডিও বানায় তারা ন্যাচারালি ব্লক মারে, আর সেটা আমার সাথেও হয়েছে। তো এখন বানাতে বসছি ভিডিওটা, সেটা বেশ কদিন হয়ে গেছে গানটা এসে গিয়ে। তো দেখা যাক আপলোড করার পর এখনও তারা ব্লগ মারে কি না, সেটাই হচ্ছে দেখার। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার, এই সিনেমাটাকে নিয়ে বিন্দুমাত্র হাইপ নেই। ইভেন গানটা যখন তারা রিলিজ করে, আমি গানটার যে ভিডিওটার যে থাম্বনেলটা, সেটা থেকে ভেবেছিলাম হয়তো কোনো মিউজিক ভিডিও হবে যেটা এ আর রহমান কম্পোজ করেছে আর অরিজিৎ সিংকে দিয়ে গানও হয়েছে। বাট পরে দেখি না, এইটা একটা সিনেমার গান, গান্ধী টক সিনেমার নাম। তো কিছুদিন আগে এর একটা ট্রেলারও আছে, সেটাও দেখেছিলাম। ট্রেলারটাও বেশ আমার ইউনিক লেগেছিলো। গোটা ট্রেলারে কোনো রকম কোনো ডায়লগস নেই, শুদ্ধ মিউজিকের ওপর পুরো ট্রেলারটা আর কি সাজানো। বেশ ইউনিক লেগেছিলো, আমার বেশ ভালো লেগেছিলো ট্রেলারটা। তো সত্যি কথা বলতে গানটা যেহেতু আমি ভিডিও বানিয়েছি, তো আগে একবার আমার গানটা শোনা হয়ে গেছে, তো আমার কিছু করার নেই, তাও আর একবার আমি শুনবো। আর দেখা যাক ভিডিওটা আমি ফাইনালি আপলোড করতে পারি কি না। তো চলো শুনে নেওয়া যাক। Saregama Karwa, the perfect gift for your loved ones. Feel the magic of A.R. Rahman. Arvind Sami. ये रोशन सुनहरी सी झिलमिलती किरणें, ये पहले पहर की सी जगमगती किरणें, ये चिड़ियों के संग संग चहकती सी किरणें, ये फूलों के रंग रंग महकती सी किरणें, दिलों में उम्मीदें जगाती सी किरणें। ये ले आती है रात के जाते जाते, सवेरे सहर भोर सुबह प्रभाते, ये सब लफ्ज लगते हैं सुने सुनाए, हम रातों के बाशिंदे सोए सुलाए। लिरिक्स ये है नींद बेहोशी है या नशा है, ये सुस्ती ये मस्ती खुदा जाने क्या है। तूफान आए या हो कोई आंधी, हो गौतम या नानक, भगत सिंह या गांधी, बहुत कोशिश की नहीं खोल पाए, आंखों पे जो पट्टियां हमने बांधी, हम सब है तारीख रातों के आदी, हमें रात ही में मिली थी आजादी। नाइस लिरिक्स, दारुण। हमको तो बस ओढ़े रखनी है चादर, हो रेशम या मलमल या खाकी या खादी। अच्छा, पूरा फैमिली को একটা প্লেন ক্র্যাশার কি মারা যায়। कफन है वो सूरज न जाने कहाँ पर दफन है, अगर खो गया है उसे ढूंढ ला दो, अगर समीर समान, दारुण लिरिक्स। तो उसको जगा दो, जो बेहोश है तो जरा होश ला दो, अगर मर चुका है तो मिलकर जला दो, जलेगा तो कुछ रोशनी होगी शायद। बैकग्राउंड है वायलिन। दुनिया में कुछ खलबली होगी शायद, कहानी ये तुमने सुनी होगी शायद, कुछ सुबह यूं भी बनी होगी शायद। आहा, कि कुछ सुबह यूं भी बनी होगी शायद, कुछ सुबह यूं भी बनी होगी शायद।
रोशन सुनहरी सी झिलमिल थी किरणें, ये पहले पहर की सी जगमगती किरणें, ये चिड़ियों के संग संग चहकती सी किरणें, ये फूलों के रंग रंग महकती सी ब्यूटीफुल लोकेशन। दिलों में उम्मीदें जगाती सी किरणें। ये ले आती है रात के जाते जाते, सवेरे सहर भोर सुबह प्रभाते, ये सब लफ्ज लगते हैं सुने सुनाए, हम रातों के बाशिंदे सोए सुलाए। A silent promise, a loud arrival. Okay. প্রথম কথা হচ্ছে এটা খুবই আনইউজুয়াল একটা কম্পোজিশন। এরকম কম্পোজিশন কিন্তু চট করে শোনা যায় না, খুবই অন্য রকমের একটা অন্য ধরনের একটা কম্পোজিশন। তো অনেক দিন পর নতুনত্ব কিছু আর কি শুনলাম, তো শুনতে পেরে কিন্তু ভালোই লাগছে। আর অরিজিৎ সিং আর এআর রহমানের যখন কোলাবোরেশন, তারা যখন কোলাবোরেট করেছে, তাদের কাছ থেকে যে এক্সট্রাঅর্ডিনারি কিছু পাবো সেটাই আমরা এক্সপেক্ট করি, আর সেরকম কিছুই তারা এখানে কিন্তু ডেলিভার করেছে, এটা বলতেই হয়। স্পেশালি এই গানের লিরিক্স অনবদ্য, দারুণ লিরিক্স, আর সেরকম এর মিউজিক অ্যারেঞ্জমেন্ট এআর রহমান কম্পোজ করেছেও সেরকম, আর অরিজিৎ সিং গেয়েছেও সেরকম। অরিজিৎ সিংয়ের ভয়েসটা এখানে একটু অন্যরকম লাগছে আমার কোথাও গিয়ে। সেই পুরনো অরিজিৎ সিং যখন সে নতুন নতুন বলিউডে ডেবিউ করে, তারপরে কিছু গান রয়েছে সেখানে কিন্তু অরিজিৎ সিং এরকম সাউন্ড করছিল, তো যেটা এখন সে ম্যাক্সিমাম গানে সেরকম সাউন্ড করে না, একদমই ডিফারেন্ট সাউন্ড করে। বাট তার এখানের যে ভয়েস, সেটা শোনার পর আমার সেই কাইন্ড অফ পুরনো অরিজিৎ সিংয়ের কথা মনে পড়ে গেল। এই ভয়েসটা কিন্তু আমার বেশ ভালো লাগে। স্টার্টিংয়ে যেভাবে বেস গিটারের ইউজ করা হয়েছে, মাঝখানে এক জায়গায় ভায়োলিনের ইউজ করা হয়েছে, তো এই জায়গাগুলো কিন্তু সিরিয়াসলি শুনতে খুবই ভালো লাগে। লাস্টের দিকে একটা ছোট্ট জায়গায় কোরাসের পার্ট ইউজ করা হয়েছে, সেটা কিন্তু মানে গানটার মধ্যে আলাদাই একটা ফ্লেভার অ্যাড করেছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। গানটার মাঝখানে গিয়ে এক জায়গায় হালকা চেঞ্জ হয়, সেটা ওই ভিডিওয় যে ক্যারেক্টারটা আমরা দেখছিলাম, মানে অরবিন্দ স্বামীকে যে দেখছিলাম, তার ক্যারেক্টারটা যে তার মধ্যে একটা অ্যাগ্রেশন দেখা যাচ্ছে, তার মধ্যে যে একটা দুঃখের মধ্যে সে ওরকম আর কি তার মাথা কাজ করছে না, তার মধ্যে একটা রাগ ক্ষোভ, তো সেই সিনটাকে আর কি জাস্টিফাই করার জন্য ওখানে একটা সুন্দর চেঞ্জেস রয়েছে, তো যেটা কিন্তু খুব সুন্দর লাগছে শুনতে। যারা নোটিস করেছো তারা ডেফিনেটলি সেটা বুঝতে পারবে, আমার সাথে রিলেট করতে পারবে আমি কোন জায়গাটার কথা বলছি। তো ওভারঅল কিন্তু আমার গানটা বেশ 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 ভালো লেগেছে, খুব আনইউজুয়াল একটা কম্পোজিশন, তো নতুন কিছু শুনতে পেরে সিরিয়াসলি ভালো লাগছে। আর আমি জানি না গানটাকে নিয়ে আদৌ পরে কথা হবে কি না, খুবই সুন্দর একটা গান, হয়তো এরকম আন্ডার রেটেড হয়েই থেকে যাবে। এবার গানটাকে নিয়ে কথা হবে কি না হবে সেটা জানি না, বাট এই গানের কম্পোজারকে নিয়ে কিন্তু এখন খুব কথা হচ্ছে, চারদিকে অনেক কথাবার্তা চলছে। আশা করি তোমরা সবাই জানবে এআর রহমান রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউ দিয়েছে, তো সেখানে ছাবা রিলেটেড, ছাবা যে সিনেমাটা এসেছিলো ভিকি কৌশলের, তো সেই সিনেমাটার মিউজিক কম্পোজার এআর রহমানই ছিল। তো সেই সিনেমাটাকে রিলেটেড কিছু কথা আর কি এআর রহমান সেখানে বলেছে, সেই ইন্টারভিউটায় বলেছে। তো সেটাকে নিয়েই এখন চারদিকে তোলপাড় হচ্ছে, চারদিকে সেটাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক চর্চা হচ্ছে। বাট সেটা শোনার পর আমারও কিছুটা অদ্ভুত লেগেছে, মানে আমি এক্সপেক্ট করিনি যে এআর রহমানের মতো মিউজিশিয়ান বা এআর রহমানের মতো একটা লোকের কাছ থেকে এরকম কিছু স্টেটমেন্ট আমি পাবো বলে। আমি সত্যিই ভাবিনি যে এআর রহমানের তার যে একটা লেভেল রয়েছে, সেই লেভেল থেকে এরকম কথা আমি জানি না, আমি তো আশা করি না। বাট যাই হোক, সেই ভিডিওটায় সে অনেক স্টেটমেন্ট আর কি দিয়েছে, তো যারা শুনেছো তারা শুনেছো, যারা জানো তারা জানো। তোমরা জানিও তোমাদের কি মতামত, তোমাদের কি ওপিনিয়ন সেটা নিয়ে। বাট আমার সত্যি অবাক লেগেছে এআর রহমানের মতো কম্পোজারের কাছ থেকে এরকম কিছু কথা শুনে। সে যে তার যে পয়েন্ট অফ ভিউ, সেটা শুনে সবথেকে বেশি হতাশ হয়েছি আমি। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। গানটা তোমাদের কেমন লেগেছে এই সুনহেরি কিরণে, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি জানি না ভিডিওটা তো আমি আপলোড করব, আদৌ সেটা আপলোড হবে কি না, নাকি আবার সারেগামার তরফ থেকে ব্লগ এসে যাবে, তো দেখা যাক, সেটা তো পরেই বোঝা যাবে। যদি আপলোড হয় তাহলে তো খুবই ভালো। আর আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।